বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন পড়ি কোরআন বুঝে পারা 11 যে অংশটিকে আমরা সূরা ইউনুস বলছি। এর আগে পারা 11-র মধ্যে আমরা আলোচনা করেছিলাম সূরা তওবার শেষের অংশটুকু। আজকে সূরা ইউনুসের যে বিষয়গুলি নিয়ে আমরা এখানে তুলে ধরব সেগুলি আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি। প্রথমে আমরা খেয়াল করি প্রথমে আয়াতে কি বলা হচ্ছে, তিলকা আয়াতু কিতাবিল হাকিম। আমরা জানি হাকিম মানে হচ্ছে বিশেষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞান, অর্থাৎ কোরআন একটি জ্ঞানগর্ভ কিতাব। তা বলে এটা কিন্তু কোনো সায়েন্টিফিক বই না, কিন্তু সায়েন্টিফিক না হলেও এখানে এমন এমন বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে যেটি 1400 বছর আগে যে তথ্যগুলি যে কথাগুলি বলা হয়েছে এখন পর্যন্ত সেখানে কোনো ভুল পাওয়া যায় নাই, এবং যে কথাগুলি বলা হয়েছে 1400 বছরের পরিপ্রেক্ষিতে একেবারে পারফেক্ট, এখনকার জন্য পারফেক্ট। যেগুলি বর্ণনা করা হয় নাই সেগুলো আমরা বুঝতে পারি যে কেন বর্ণনা করা হয় নাই, সেগুলো আমরা এখানে একটু একটু করে আলোচনা করছি। তাহলে এই যে আজকে যে বিষয়বস্তু, বিজ্ঞানের বিষয়বস্তু, এটা আমরা 1-2 করে আমরা বোঝার চেষ্টা করি। তারপরে 2 নম্বর পয়েন্টে আমি এখানে তুলে ধরেছি চন্দ্র ও সূর্য দিন রাতের পরিবর্তন। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলছেন যে চাঁদকে করেছেন উনি জ্যোতির্ময় এবং চন্দ্রকে করেছেন আলোকিত। দেখেন কত সুন্দর বর্ণনা। এখানে কিন্তু বলা হচ্ছে নিজস্ব আলো আছে, চন্দ্রের কিন্তু একটা আলোর মতো। অর্থাৎ এই জিনিসটা যদি 1400 বছর আগে বলা হয়, যখন কিনা সবাই জানতো, পৃথিবীর সবাই জানতো যে পৃথিবী ছিল স্থির এবং চারিদিকে সমস্ত গ্রহ নক্ষত্রে ঘোরে। এই বিষয়টি যখন আপনার দূরবীন আবিষ্কার হলো, তখন গ্যালিলিওকে কিন্তু সেই খ্রিস্টান পাদ্রীরা আটকে রেখেছিল, এবং যাবজ্জীবনভাবে আটকে রেখেছিল যে তুমি কেন এই কথাটি বলছো যে সূর্য চারিদিকে ঘুরছে, শুধুমাত্র সূর্যের চারিদিকে ঘুরছে, এইরকম একটি কথা বলার জন্য এই কয় বছর আগে, বেশি না 400-500 বছর আগে, 1400 বছর আগে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন চন্দ্র সূর্যের কি অবস্থান সঠিক ব্যাখ্যা আমরা কিন্তু সূরা ইউনূসের মধ্যে পাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন চন্দ্র সূর্যকে তৈরি করা হয়েছে গণনার জন্য, দিন ক্ষণ বছর গণনার জন্য। আমরা জানি এই চন্দ্র সূর্য যদি নির্দিষ্ট সময় আবর্তিত না হতো তাহলে কিন্তু আমরা বছর গণনা করতে পারতাম না। হয়তো দেখা গেল কোনো বছর দীর্ঘ হচ্ছে, কোনো সংক্ষিপ্ত হচ্ছে, তা না। আল্লাহ বলছেন এই জন্য এটা তৈরি করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে মহান সৃষ্টিকর্তা আলো দিছেন, ঘড়ি দিছেন, তার সৃষ্টির যে জগৎ যেখানে তিনি আমাদেরকে রাখবেন বলে তৈরি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, আলোকিত করেছেন, তাকে সময় গণনার জন্য ঘড়ি সেট আপ করে দিয়েছেন। সত্যিই খুবই আশ্চর্য বিজ্ঞানময় আমাদের সৃষ্টিকর্তা, যে আমাদের এইভাবে সুন্দরভাবে পৃথিবী সৃষ্টি করেছেন। তারপরে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন দিন রাতের পরিবর্তনের মধ্যেও রয়েছে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন। আমি অনেক চিন্তা করে দেখেছি যে কোনো একটি লাইট যদি রাত্রের বেলা হঠাৎ করে জ্বেলে ওঠে আমাদের চোখ টোক হয়ে যায়, কিন্তু দেখেন রাত্রে যখন আসে আপনি কি টের পান? কোনো শব্দ টের পান? কোনো শব্দ আছে? ধীরে 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 এমনভাবে আমরা বুঝতেই পারি না যে আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ অতি সুন্দরভাবে উনি সিস্টেমটাকে তৈরি করেছেন। তাই বিজ্ঞানময় যিনি বিজ্ঞান সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, তার এই সৃষ্টি দেখে আমরা কি মাথা নত করব না? তারপরে দেখেন 3 নম্বর পয়েন্টে আমি এখানে তুলে ধরার অর্থ হচ্ছে এই জন্যে যে উনি বলছেন যে মানুষকে উনি জলে স্থলে ভ্রমণ করান। এখানে অনেকে হয়তো বলবেন যে আকাশে তো ভ্রমণ করান। একটু আগে আমি বলছিলাম যে গ্যালিলিওকে শুধুমাত্র সত্য কথা বলার জন্যে তাকে জীবনভর তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে যে এখানে যদি বলা আকাশে ভ্রমণ করেন, তাহলে কিন্তু কত বছর ধরে যে এই কোরআন নিয়ে গবেষণা হতো, লোকজন বলতো আকাশে কই, আকাশ তো ভ্রমণ করা যায় না, তাহলে কোরআন। তাই আল্লাহ তাআলা দেখেন কত সুন্দরভাবে কি বিষয়গুলি বর্ণনা করলে সেটা তখনকার যুগে সত্য হবে, এখনকার যুগে সত্য হবে এবং ভবিষ্যতেও। তাহলে বোঝা যাচ্ছে ভবিষ্যতের জন্য এমন কিছু জিনিস ব্যাপার আছে যেগুলি হয়তোবা আল কোরআনের আলোকে আমরা এখন না বুঝতে পারলেও হয়তোবা সে হাজির হবে, যেটা এই কোরআনের এই সমস্ত বিষয়কে মিথ্যা প্রমাণিত করার কোনো উপায় নেই। তারপরে দেখেন 4 নম্বর বিজ্ঞানময়, যে আমরা এই বিজ্ঞানময় এই সূরাটি আমরা আলোচনা করতে গিয়ে আমি দেখলাম 61 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা অনুপরিমাণ জিনিসও উনি জানেন এবং তার থেকেও ছোট হোক। আমরা জানি অনুপরমাণু খুব বেশি দিন আগে আবিষ্কার হয়নি। আপনারা যারা বিজ্ঞানী ঘাটাঘাটি করে দেখতে পাবেন
যে খুবই রিসেন্টলি মানুষ জানতে পারছে যে পরমাণু, তার ভিতরেও আরও ছোট ছোট কণা, এইগুলি যদি 1400 বছর আগে এত বিজ্ঞানময় জিনিসগুলি বর্ণনা করা হয়, তাহলে কি আপনি অবাক হবেন না? তাই আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলছেন যে কেউ কি আছে যে এইরকম একটি কোরআন বা সূরা কেউ রচনা করতে পারে? তারপরে উনি বলছেন তোমাদের জন্য যে এই রহমত করা হয়েছে, এই জন্য তোমাদের তো ফুর্তি করা উচিত। এই সূরার মধ্যে আছে, আপনারা পরে দেখলেই খুঁজে পাবেন। তারপরে এই সূরার যে নামকরণ, আপনারা হয়তো সবাই ভাববেন যে সূরা ইউনুসের মধ্যে হয়তো বা আমরা পেয়ে যাব উনি মাছের পেটে ছিলেন, এই ঘটনাগুলি অবশ্যই থাকবে। আসলে দেখেন, এই সূরা ইউনুসের মধ্যে কিন্তু এই মাছের পেটের ঘটনাটা এখানে নাই, অন্য একটি জায়গায় অন্য একটা সূরার মধ্যে আপনার আছে, আমি সময় মতো এগুলো আলোচনা করব। কিন্তু সূরা ইউনুসের এই ব্যাপারটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাতিকে উনি কিন্তু যখন কোনো সিদ্ধান্ত হয়ে যায় তাদের উপরে আযাব হবে, এটা কিন্তু হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সূরা হযরত ইউনুস আলাইহিস সালামের জাতির উপরে। এখানে একটা ঘটনা আছে যে ইউনুস আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে তোমরা যখন আমার কথা বা আল্লাহর কথা শুনছো না, তখন কিন্তু উনি কিন্তু বলছেন তোমাদের আযাব আসবে, এই কথা উনি চলে গেছিলেন। তারপরে কিন্তু সেই অধিবাসীরা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিল, কান্নাকাটি করছিল। আল্লাহ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র ইউনুসের জাতির জন্য। আমরা তো এখনকার যুগে আমরা অনেক কিছু করছি, কিন্তু আমাদের উপর যে আযাব যদি একেবারে নির্ধারিত হয়ে যায়, এটা দূর তো হবে না ভাই। তাই সময় থাকতে আসুন আমরা যেন ইউনুসের জাতির যেভাবে আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চেয়েছে, তাদের দোষগুলি তারা আল্লাহ স্বীকার করে আল্লাহ তাদের আযাব তাদেরকে রহিত করেছেন, আমরাও আসুন আমরা অপকর্ম থেকে দূরে থাকি। সমস্ত জাতিকে যেন আমরা আযাব থেকে, আল্লাহর যদি কোনো নির্ধারিত আয়াত থাকে, আযাব থাকে, সেখান থেকে যেন আমরা মুক্ত পাই। এই জন্য আমরা সবসময় যেন আল্লাহর কাছে দোয়া করতে থাকি। তারপরে 100 নম্বর আয়াতে আমার কাছে একটি বিষয় আমার চোখে পড়েছে, যেটি আপনারা হয়তো বা শুনে থাকবেন কিনা জানি না, তবে আমার এখানে একটি অবজারভেশন হচ্ছে, এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারে না। যাদের মধ্যে আকেল নাই, আল্লাহ তাদের উপর চাপিয়ে দেন, বিভিন্ন রকম দোষ ত্রুটি চাপিয়ে দেন। এখানে আমাদের খেয়াল রাখতে হবে। সে আয়াতের শেষে দেখবেন ইয়াকিলুন, যারা লা ইয়াকিলুন মানে যারা আকেল আনে না, মানে আকেলুন, আকেল কথাটা কিন্তু ইমানের চাইতে একটু বড়। তার কারণ হচ্ছে ইমান মানে বিশ্বাস করা, আকেল মানে হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাস করা। আপনাকে যদি বলা হয় যে সূর্য কিন্তু পশ্চিম দিকে ওঠে, আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আমি একটা মিথ্যাবাদী। কারণ কি আপনি নিশ্চিতভাবে জানেন সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে। আকেল মানে এরকমই। আপনি আল্লাহ তাআলা যে সমস্ত বর্ণনা করছেন পরকাল বা যে কোনো বিষয়ে, আল্লাহ তাআলার যে বর্ণনা আল কোরআনের মধ্যে, এগুলি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আমরা যদি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু আকেল নাই, আল্লাহ তাআলা তাই বলছেন যারা আকেল ইয়াকিলুন করে না, তাদের মধ্যে আল্লাহ তাআলা দোষ গুণ চাপিয়ে দেন, যার ফলে আমরা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। তাই আসুন আমরা আল কোরআন পড়ি, বিজ্ঞানময় এই সূরা ইউনুসটি আমরা ভালো করে পড়ে আরও বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি আমরা বের করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা এর থেকে অনেক উপকৃত হব। তাই তো এই বলে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।